অহনা তার মাকে সহ রায়বাড়িতে আসা মাত্রই বল্টু অহনা এবং তার মাকে বলে, তোমরা এখানে কেন আর কেন এসেছ? তখনই অহনার মা বল্টুকে বলে, বাবা বল্টু, আমি তো এই বাড়িতে এসেছি শুধু দিদির কাছে অহনাকে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক তখনই বল্টু অহনার মাকে বলে, এই বাড়িতে আপনার মেয়ের কোনো জায়গা নেই, আপনি এক্ষুনি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান। ঠিক সেই মুহূর্তে অহনা বল্টুকে বলে, এই কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। মা যদি নিজে কথাগুলো বলতো তাহলে আলাদা বিষয় ছিল। তাছাড়া এই বাড়ির সবকিছুর দায়িত্ব মায়ের উপরে, আপনার উপরে না। ওনার কথা শুনে পল্টুর মা ঠাকুরজি একদম রেগে গিয়ে অহনাকে বলে, কি বললে তুমি? এই বাড়ির কোনো দায়িত্ব আমার ছেলের উপরে? সব দায়িত্ব শুধু তোমার শাশুড়ি মায়ের, আমার কিছুই বলতে পারবো না তোমাকে। ঠিক তখনই অহনার মা হাত জোর করে পল্টুর মা ঠাকুরজিকে বলে, দিদি, আপনি আমার মেয়েকে মাফ করে দিন, আমি মেনে নিচ্ছি আমার মেয়ের ভুল হয়েছে। সেই সাথে অহনার মা অহনাকে বলে, মা অহনা, আমি তোকে বলেছি না একদম চুপ থাকতে, তুই মুখে মুখে কথা বলছিস কেন? তাছাড়া তুই এখন একদম চুপ থাক। তখনই অহনা বলে, কিন্তু মা, আমি চুপ করে থাকব কেন? এই লোকেরা তো আমাকে বাড়ির ভিতরে ঢুকতেই দিচ্ছে না। তাছাড়া এটা তো আমার শাশুড়িমা এবং স্বামীর বাড়ি, তাদের ডিসিশন না শুনে আমি এখান থেকে কোথাও যাব না। ঠিক তখনই অর্জুন অহনাকে বলে, তুমি যে দোষ করেছ না, এই জন্য কিছুদিন তোমার মায়ের বাড়িতে তোমার থাকা উচিত। অর্জুনের কথা শুনে অহনা একদম আশ্চর্য হয়ে যায়। তাহলে কি অহনা চিরজীবনের জন্য তার মায়ের বাড়িতে যেতে চলেছে? কি হতে চলেছে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৭১তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৭১তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অর্জুনের মা দুর্গাদেবী পল্টুর মা ঠাকুরজিকে বলে, আপনি আমার বাড়িতে থেকে আমার বৌমার উপর মিথ্যাচুরির অপবাদ দিচ্ছেন, আপনি এক্ষুনি ছোট বৌমার কাছ থেকে মাপ চান। দুর্গাদেবীর কথা শুনে পল্টুর মা ঠাকুরজি সহ ওখানে উপস্থিত সকলে একদম আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে রায়বাড়ির বড় বৌমা রায়বাড়ির মেজ বৌমাকে বলে, এখন কি হবে? পিসিমা কি অহনার কাছে মাপ চাইবে? তখনই রায়বাড়ির মেজ বৌমা রায়বাড়ির বড় বৌমাকে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তবে এই বিষয়টা একবার ভাবো তো, যখন তোমার বল্টু দাদা বাড়িতে এসে বিষয়টা জানতে পারবে তখন তো আরও অনেক বড় ঝামেলা হবে। তখনই রায়বাড়ির মেজ বৌমা পল্টুর স্ত্রীকে বলে, তেমন কিছু হবে না, যা হচ্ছে একদম ঠিক হচ্ছে, পিসিমাকে অহনার কাছে মাপ চাইতেই হবে। পিসিমা ওনাকে মিথ্যা চুরির অপবাদ দিচ্ছিল, আজ অহনাকে মিথ্যা চুরির অপবাদ দিচ্ছে, কাল তো আমাদেরকেও দিতে পারে। তাছাড়া পিসিমার মুখে তো কিছু আটকে না, যা মুখে আসে তাই বলে দেয়। এদিকে অহনা পল্টুর মা ঠাকুরজিকে বলে, কি হলো পিসিমা, কমসে কম মার কাছে তো রাখুন, মাপ চান আমার কাছে। তখনই পল্টুর মা ঠাকুরজি অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, ভাবি, আপনি আমাকে অনেক অপমান করেছেন, আর আপনি আমাকে মাপ চাইতে বলছেন, তাও আবার দুধ খাওয়া ছোট বাচ্চার কাছে। তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, কেন? যখন আপনি দুধ খাওয়া ছোট বাচ্চাকে অপমান করতেছিলেন তখন আপনার কিছু খেয়াল ছিল না, আর এখন যখন আমি আপনাকে মাপ চাইতে বলেছি এখন আপনার অনেক খারাপ লাগতেছে। সেই সাথে অর্জুনের মা দুর্গাদেবী পল্টুর মা ঠাকুরজিকে বলে, আপনি যদি এক্ষুনি ছোট বৌমার কাছে মাপ না চান তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। দুর্গাদেবীর কথা শুনে ওখানে সকলে একদম আশ্চর্য হয়ে যায়। এরপর পল্টুর মা ঠাকুরজি বলে, এর মানে? তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, আমি যদি এই বাড়িতে থেকে আমার বৌমাদের ইজ্জত রাখতে না পারি তাহলে এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নেই, চলে যাব আমি এই বাড়ি থেকে। আর আপনি যদি ছোট বৌমার কাছে মাপ না চান তাহলে আমি এটাই বুঝতে পারবো এই বাড়ির কেউই আমার আওতায় নেই, আর এই বাড়িতে আমার কোনো কথার মূল্য নেই, আর যে বাড়িতে আমার কোনো কথার মূল্য নাই সেই বাড়িতে আমি থাকব না। সো ভিউয়ার্স, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৭১তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন।